জয় গুরু। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এটা একটা ভক্তিমূলক চ্যানেল, যে চ্যানেলে শুধু ভক্তিরই কথা দেওয়া হয়। এবং যদি আপনারা এখানে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন, তাহলে কী হবে, আমার আগ্রহ বাড়বে ভক্তি কথা বলতে, আপনাদেরও শোনা হবে। এখন কারো পক্ষে সম্ভব হয় না বই পড়তে, তো বইয়ে যেগুলো লেখা আছে, ভাগবত গীতায় যেগুলো লেখা আছে, সেগুলোই আমি শুধু বলার চেষ্টা করি মাত্র। সেরমভাবে জানি আমি বলতে পারি না। তবু এই বয়সে, এখন 60 বছরের ঊর্ধ্বে, এখন আমাদের কী বা করার আছে? এইটাই আমাদের পাথেয় পরের জন্মের জন্যে। তাই এই কালচার নিয়েই থাকতে চাই, তাই আমি এটা পরিবেশন করি। আপনারা অতি অবশ্যই শুনবেন, পাশে থাকবেন, আমার আগ্রহ বাড়বে। মহাপুরাণের 6ষ্ঠ অধ্যায়, নারদের পূর্ব জন্মের অবশিষ্ট বৃত্তান্ত। আগের দিনে আমি 5ম অধ্যায় করেছি, আজকে আমি 6ষ্ঠ অধ্যায়টি পড়ব। সুত বললেন, হে সৈনক, দেবর্ষি নারদের জন্ম ও সাধনার কাহিনী শুনে সত্যবতী নন্দন ভগবান বেদব্যাস তাকে আবার প্রশ্ন করলেন। ব্যাসদেব বললেন, হে দেবর্ষি, আপনার সেই তত্ত্ব উপদেশক ব্রাহ্মণগণ চলে যাওয়ার পর আপনি কি করলেন? সে সময়ে তো আপনি খুবই ছোট ছিলেন। হে ব্রহ্মানন্দন, পরবর্তী জীবন আপনি কিভাবে অতিবাহিত করেছিলেন এবং মৃত্যুকাল উপস্থিত হলে কীভাবেই বা আপনি দেহত্যাগ করলেন? হে মুনিসত্তম, কাল তো সব কিছুই নষ্ট করে দেয়, কিন্তু সেই কাল আপনার এই পূর্বজন্মের স্মৃতি কেন নষ্ট করতে পারেনি? নারদ তখন উত্তর দিলেন, আমার তত্ত্ব উপদেশগণ যখন চলে গেলেন, তখন এইভাবে আমার জীবন অতিবাহিত করলাম। যদিও সেই সময় আমার বয়স অতি অল্পই ছিল। আমার মায়ের আমি একমাত্র পুত্র ছিলাম। একে তো তিনি ছিলেন স্ত্রী জাতি, দ্বিতীয়ত হচ্ছে বুদ্ধিহীনা, এবং তৃতীয়ত হচ্ছে তিনি দাসী ছিলেন। আমার মা ছাড়া আর কেউ ছিল না। আমাকে তিনি স্নেহ পাশে বেঁধে রেখেছিলেন। তিনি আমার ভরণ পোষণের চিন্তা তো খুবই করতেন, কিন্তু স্বাধীনতা না থাকায় কিছুই করতে পারতেন না। পুতুল নাচের কাঠের পুতুল যেমন ব্যক্তির ইচ্ছা মতো নাচে, সেই রকমই সমস্ত বিশ্ব সংসার ঈশ্বরেরই অধীন। আমিও আমার মায়ের স্নেহবন্ধনে বাধা পড়ে সেই ব্রাহ্মণের বাড়িতেই বাস করছিলাম। আমার তখন 5 বছর বয়স মাত্র। দিক, দেশ এবং কাল সম্বন্ধে আমার কোনো ধারণাই ছিল না। একদিনের কথা, আমার মা গোদহনের জন্য রাত থাকতে বাইরে গেলেন। পথে দৈবাত এক পদাহত সর্প আমার সেই দুর্ভাগিনী মাকে দংশন করলো। সেই সাপের আর দোষ কী, কারণ কালই তো তাকে পাঠিয়েছিল। আমি মনে মনে বুঝলাম যে ভক্তের কল্যাণকামী ভগবানের এও এক অনুগ্রহই বটে। এরপর আমি উত্তর দিকে যাত্রা করলাম। দেখলাম সংসারে আমার আর কেউ নেই। সেই পথে চলতে চলতে বহু সুসমৃদ্ধ জনপদ, নগর, গ্রাম, রত্ন দ্বীপ, খনি, কৃষকগ্রাম, নদী এবং পর্বত, পুষ্পবটিকা, অনেক কিছুই পর্বতশ্রেণী দেখতে পেলাম। কোথাও কোথাও হাতিদের ভেঙে দেয়া ডালপালা সমেত জংলি গাছ দেখা গেল। শীতল জলে পূর্ণ জলাশয়ের মধ্যে দেবকার্যে ব্যবহারযোগ্য পদ্মফুল সুশোভিত ছিল। তার চারিদিকে নানাবিধ মধুর কণ্ঠ পাখিদের কলতানে প্রণোদিত ভ্রমরেরা ইতস্তত বিচরণ করছিল। এই সব দেখতে দেখতে আমি এগিয়ে চললাম। আমি একাই ছিলাম। এই বিশাল পথ অতিক্রম করার পর আমি একটি ঘোর জঙ্গল দেখতে পেলাম। সেই জঙ্গলে নল, বেনু, সর, গুল্ম, কুশ এবং কিচকে আকীর্ণ ছিল। দৈর্ঘ্য প্রস্থে সেই অরণ্য ছিল বিশাল। পথ চলতে চলতে আমার দেহ ইন্দ্রিয়াদি অবসন্ন হয়ে গেল। ভয়ানক পিপাসা পেল। ক্ষুধার্ত তো ছিলামই। পথে একটা নদী পাওয়া গেল। তার জলে স্নান, জলপান ও আচমন করলাম। আমার ক্লান্তি দূর হলো। সেই নির্জন মনে এক অশোক বৃক্ষের নিচে উপবেশন করলাম। মহাত্মাদের কাছে যেরকম উপদেশ পেয়েছিলাম, সেই অনুযায়ী হৃদয়স্থ পরমাত্মাকে মনে মনে চিন্তা করতে লাগলাম। হরিভক্তি ভাবিত চিত্তে তার চরণ কমল ধ্যান করতে করতে ভগবত দর্শনের তীব্র লালসাজনিত উৎকণ্ঠায় আমার 2 চোখ জলে ভরে গেল এবং ধীরে ধীরে শ্রী ভগবান আমার হৃদয়ে আবির্ভূত হলেন। হে মুনি, সেই সময়ে প্রেমাতিশয্যে আমার শরীর রোমাঞ্চিত হলো। হৃদয় শান্ত শীতল হয়ে উঠল। সেই আনন্দ সাগরে আমি
এমনভাবে মগ্ন হয়ে গেলাম যে উপাস্য উপাসকের কোনো পার্থক্য মনে রইল না। ভগবানের সেই অনির্বচনীয় রূপ সর্বশোকের বিনাশক মনোভীষ্টপ্রদ ছিল। সহসা সেই মূর্তি হারিয়ে গেল। আমি বিহ্বল হয়ে পড়লাম। সেই স্বরূপের দর্শনাকাঙ্ক্ষা করলাম, কিন্তু মনকে হৃদয় কমলে সমাহিত করে বারবার চেষ্টা করেও তার দেখতে পেলাম না। আমি অতৃপ্তিতে কাতর হয়ে পড়লাম। জনশূন্য অরণ্যে আমাকে বারে বারে প্রযত্ন করতে দেখে স্বয়ং ভগবান গম্ভীর অথচ মধুর বাক্যে আমার শোক পোষণার্থে বললেন, বৎস নারদ, দুঃখের বিষয় যে এই দেহে তুমি আমাকে আর দেখতে পাবে না। যাদের বাসনা কামনার পূর্ণ নিবৃত্তি না হয়েছে সেই অপরিপক্ক যোগীদের পক্ষে আমার দর্শন অতীব দুর্লভ। হে নিষ্পাপ বালক, তোমার হৃদয়ে আমাকে পাওয়ার ইচ্ছা জাগ্রত করার জন্য আমি একবারের জন্য তোমাকে আমার এই রূপের ঝলক মাত্র দেখালাম। আমাকে লাভ করতে ইচ্ছুক সাধক ধীরে ধীরে হৃদয়গত রাগ দেশাদি দোষ সকল পরিত্যাগ করে অল্পকাল সাধু সেবাতেই তোমার চিত্তবৃত্তি আমাতে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়েছে। এবার তুমি এই প্রাকৃত মলিন পাঞ্চভৌতিক দেহ ত্যাগ করে আমার পার্শ্বদ হবে। আমাতে নিবিষ্ট চিত্তে তোমার চিত্তবৃত্তি কখনো কোনোভাবে আর চ্যুত হবে না। সৃষ্টি বিলয় প্রাপ্ত হলেও আমার কৃপায় তোমার এই সাধক দেহের স্মৃতি কখনোই বিলুপ্ত হবে না। আকাশ সদৃশ্য অব্যক্ত সর্বশক্তিমান পরমাত্মা এই কথা বলে বিরত হলেন। তার এই কৃপা অনুভব করে আমি সেই মহৎ থেকে মহত্তম শ্রী ভগবানের চরণে মাথা নত করে তার উদ্দেশ্যে প্রণাম জানালাম। সেই থেকে সমস্ত লজ্জা সংকোচ পরিত্যাগ করে ভগবানের অতি অপূর্ব রহস্যময় ও মঙ্গলময় মধুর নাম আর তার লীলা সকল কীর্তন ও স্মরণ করতে লাগলাম। মদ মাৎসর্য আসক্তি এসব আমার আগেই নিবৃত্ত হয়েছিল। এখন আমি মহানন্দে কবে সেই অধিকার পাব এই অপেক্ষায় পৃথিবীতে তীর্থে তীর্থে ভ্রমণ করতে লাগলাম। হে ব্যাসদেব, এইভাবেই ভগবানের কৃপায় আমার অন্তঃকরণ বিশুদ্ধ হয়ে গেল, আসক্তি শূন্য হলো এবং আমি কৃষ্ণগত চিত্ত হয়ে গেলাম। কিছুকাল বাদে বিদ্যুৎ ঝলকের মতো মৃত্যু এসে আমার উপস্থিত হলো। শুদ্ধ ভগবত পার্শ্বদ দেহ প্রাপ্তির সময় উপস্থিত হওয়ার এবং প্রারব্ধ কর্ম শেষ হওয়ার ফলে আমার এই পাঞ্চভৌতিক দেহ নষ্ট হয়ে গেল। কল্পের অন্তে যে সময় ভগবান নারায়ণ একানর্ভে শায়িত থাকেন, সেই সময়ে তার হৃদয়ে নিবাস করার ইচ্ছায় সমগ্র সৃষ্টিকে সংহত করে ব্রহ্মা যখন সেই হৃদয়ে প্রবেশ করলেন, তখন তার নিঃশ্বাসের সাথে আমিও তার হৃদয়ে প্রবেশ করে গেলাম। তারপর 1,000 চতুর্যুগ অতিক্রান্ত জলে ব্রহ্মা যখন নিদ্রা থেকে উদ্ধিত হয়ে সৃষ্টির ইচ্ছা করলেন, তখন তার ইন্দ্রিয়ের থেকে মরীচি আদি ঋষিদের সাথে আমিও সংসারে এলাম। সেই থেকে ভগবত কৃপাতে আমি বৈকুণ্ঠাদিতে এবং ত্রিভুবনের ভেতরে ও বাইরে অপ্রতিহত গতিতে পর্যটন করে থাকি। আমার জীবনে একমাত্র ব্রত অখণ্ডরূপে ভগবত ভজন হয়েই চলেছে। ভগবত প্রদত্ত সরব্রহ্ম সম্বিত এই বিনার মূর্ছা নালাপ সংযোগে শ্রী গোবিন্দ গুণগান করে আমি সর্বত্র ভ্রমণ করি। আমি যখন তার লীলা কীর্তন করতে থাকি, তখন সেই প্রভু যার চরণে সর্বতীর্থের উদ্গম এবং যার লীলা কীর্তন আমার অতীব প্রিয়, যেন আহতের মতো তাড়াতাড়ি এসে আমার হৃদয়ে দর্শন প্রদান করেন। পুণ্য পুণ্য বিষয় ভোগবাসনার ব্যাকুল চিত্ত সংসারী জীবের পক্ষে হরিগুণানুকীর্তনই ভবপারের তরণী। এটি আমার প্রত্যক্ষ অনুভব। কাম লোভাবিতের দ্বারা নিরন্তর নিপীড়িত অন্তঃকরণ শ্রী গোবিন্দচরণ সেবা দ্বারা যেমন প্রত্যক্ষ শান্তি পায়, যম নিয়মাদি যোগ মার্গের সাধনে সেই শান্তি পায় না। হে ব্যাসদেব, আপনি নিষ্পাপ। আপনি আমাকে যা কিছু জিজ্ঞাসা করেছেন সেই প্রশ্নের উত্তরে নিজ জন্ম সাধনা রহস্য এবং আপনার চিত্ততৃপ্তির উপায়সমূহ আপনার কাছে বর্ণনা করলাম। সুত বললেন, হে শৌনকাদি ঋষিগণ, দেবর্ষি নারদ ব্যাসদেবকে এই কথা বলে এবং তার অনুমতি নিয়ে বীণা বাজাতে বাজাতে স্বচ্ছন্দ বিচরণের উদ্দেশ্যে চলে গেলেন। আহা, সেই দেবর্ষি নারদ ধন্য, কারণ ভগবানের গুণ সকল নিজের বীণাযন্ত্র সহকারে কীর্তন করে নিজে তো আনন্দময় থাকেনি, সাথে সাথে এই ত্রিতাপ তপ্ত জগৎকেও আনন্দিত করতে থাকেন। আজকে 6ষ্ঠ অধ্যায়টি এখানেই শেষ করলাম।
যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবার ভালো লাগবে না, একমাত্র যারা ভক্ত তাদেরই ভক্ত কথা শুনতে ভালো লাগবে।